নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো একটি ওয়ান পট মিল ডিমের পোলাওয়ের রেসিপি। সেজন্য 1 গ্লাস মতন বাসমতি চাল নিয়েছি। চালটাকে জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালটা ধোয়া হয়ে গেলে এবার চালটাকে জল দিয়ে ভিজিয়ে মোটামুটি 1 ঘন্টা মতন রেখে দিতে হবে। এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছু গোটা মশলা। প্রথমেই নিয়েছি 1 চামচ সাদা জিরে, তারপরে 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, একটা স্টার অ্যানিসের একটা ছোট ভাঙা টুকরো ছিল সেটাও নিয়েছি, 10-12টা গোটা গোলমরিচ, 3-4টে ছোট এলাচ, একটা জয়িত্রীর ফুল একটু ভেঙে নিয়েছি, আর নিয়েছি একটা তেজপাতা। এবার কড়াইতে অল্প তেল দিয়ে তেলটা গরম হলে আগে থেকে সেদ্ধ করে রাখা 3টে ডিম তেলে দিয়ে দিলাম। তেলে দেওয়ার আগে ডিমগুলোকে একটু কাট করে নিয়েছি ছুরি দিয়ে। ডিমগুলো হালকা ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তা তৈরি করতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে পেঁয়াজটা ভাজলে খুব সুন্দর করে পেঁয়াজগুলো ভাজা হয়ে যায়। বেরেস্তাটা তৈরি হলে এখান থেকে কিছুটা বেরেস্তা তুলে একটা বাটিতে আলাদা করে রেখে দিলাম। এবার কড়াইতে যে বেরেস্তাটা ছিল তার মধ্যেই গোটা মশলাগুলো যে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। লো ফ্লেমে এবার মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়েও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো 1/2 চামচ আদা আর রসুন থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন আর গরম মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে একদম লো ফ্লেমে আবার কষাতে হবে। এইভাবে কষাতে কষাতে দেখুন টক দইটাও কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। যেহেতু 1 গ্লাস চাল নিয়েছি তাই প্রথমে 1 গ্লাস নিলাম, তারপরে 1.25 গ্লাস জল নিলাম। মোটামুটি 1 গ্লাস চালের জন্য 1.25-2 গ্লাস জল নিয়েছি। পুরো ডবল জল কিন্তু আমি নিইনি। জলটা দিয়ে তারপরে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর আলগা হাতে নুনটাকে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে হাই করে ঢেকে দেব। জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে গেলে ঢাকাটা সরিয়ে নিয়ে 1 মিনিট মতন এভাবেই ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেব 4টে আস্ত কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও কিছুক্ষণ জলটাকে এভাবেই ফুটতে দেব হাই ফ্লেমে। কিছুক্ষণ পর দিয়ে দেব 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়েও খুব আলগা হাতে সব কিছুর সাথে গরম মশলাটা মিশিয়ে নিয়ে এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ফোটাবো। যখন চাল আর জল একদম সমান লেভেলে চলে আসবে তখন ভেজে রাখা ডিমগুলো চালের ওপর দিয়ে দেব। ডিমগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তারপর দিয়ে দেব 1 চামচ ঘি, আর যে বেরেস্তাটা আলাদা করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু বেরেস্তা দিয়ে দেব। এবার চামচের সাহায্যে খুব আলতো হাতে ঘিটাকে পুরো চালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু চালগুলো একেবারেই পুরোটা সেদ্ধ হয়নি, আর একটু বাকি আছে, এখনও একটু জল জল আছে। চালগুলো যাতে ভেঙে না যায় এজন্য চামচের সাহায্যে খুব আস্তে আস্তে সাবধানে ঘিটা মিশিয়ে নেব। পুরো ঘিটা চালের সঙ্গে মেশানো হয়ে গেলে আবার ঢাকা দিয়ে গ্যাসটাকে লো করে 3-4 মিনিট রেখে দেব। 3-4 মিনিট পর এবার ঢাকাটা খুলে নিলাম। এবার দেখুন পোলাও কিন্তু একদম রেডি। একটা চাল ভেঙে দেখিয়ে দিচ্ছি, এর থেকে বেশি আর সেদ্ধ করব না, তাহলে পোলাওটা আর ঝরঝরে হবে না। এই সময় গ্যাসটা অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দেব, তারপর সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিমের পোলাও। আমি এখানে মিষ্টি দিইনি, তবে আপনারা যদি চান নুনের সঙ্গেই অল্প করে একটু চিনি দিতে পারেন। যে কোনো দিন লাঞ্চ বা ডিনারে আপনারা এই ওয়ান পট মিলটা বানিয়ে নিতে পারেন। শুধু শুধুই খাওয়া যায়, তবে আপনারা ইচ্ছে করলে রায়তার সঙ্গেও সার্ভ করতে পারেন। প্রথমে ভাতটা সার্ভ করে ওপর থেকে ডিমগুলো দিয়ে দিলাম,
তারপর যে অল্প বেরেস্তা একটু বাকি ছিল সেই বেরেস্তাটা ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম জাস্ট গার্নিশিংয়ের জন্য। খেতে দুর্দান্ত হয় এই ডিমের পোলাও, আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। একবার অন্তত বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। যেদিন বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না সেদিন আপনারা এটা বানাতে পারেন, খেতে অসাধারণ হয়। আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।